দুইজন লোক আমার কাছে এসেছেন, ওনাদের পরিচয় নেব। ওনারা একটা ভুল করেছিল, সেই ভুলটা আপনারা কখনোই করবেন না। আপনারা কোথা থেকে আসছেন সেটা একটু বলুন আগে। আমার চাকদা থেকে আসছে। চাকদা থেকে আসছে। ওনারা কি ভুল করেছিল, ভুলটা একটু দর্শকদের। বর্ধমান পৌঁছে গেছিলাম। ওনারা পুরো বর্ধমান চলে গেছিল, অর্থাৎ বর্ধমান জংশনে। আপনাদেরকে বলছি, বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়ে, সেই স্টেশনের নাম হচ্ছে নিমো। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোট্ট স্টেশনের নাম, এটা হচ্ছে নিমো। এই নিমো এই বর্ধমান যেতে কিন্তু পড়বে। আর আপনি যদি বর্ধমান চলে যান তাহলে আমাকে ছাড়িয়ে চলে যাবে, তাই তো? মেমারির পয়েন্ট ভুল করে বর্ধমান চলে গেছিল বর্ধমান জংশনে। আপনারা কিন্তু ওনাদের মতো ভুল কিন্তু আপনারা করবেন না। কারণ আমার বাড়ি, যারা চাকদা থেকে আসছেন কিভাবে আসতে হবে ভালো করে একটু বলে দিন তো দর্শকদের আপনারা। চাকদা থেকে ট্রেনে নৈহাটি হ্যাঁ। নামলাম, নৈহাটি থেকে মানে ব্যান্ডেল ট্রেনে আসলাম, হ্যাঁ। ব্যান্ডেল থেকে এই বর্ধমানের ট্রেনে উঠলাম। হ্যাঁ, ওটা। আর বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়ে মেমারি নিমো। হ্যাঁ, মিমো। হ্যাঁ, যারা শিয়ালদা থেকেও আসছেন তাদেরও বলছি কিভাবে আসবেন। শিয়ালদা বর্ধমান ধরে আসতে পারেন, কিংবা আদারওয়াইজ আপনারা হাওড়া থেকেও আসতে পারেন। আর রানাঘাট থেকে যারা আসবেন তাদের প্রথম আসতে হবে কোথায়? নৈহাটি। নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে বর্ধমান যাওয়ার লোকাল ধরবেন। বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়ে, সেই স্টেশনের নাম হচ্ছে নিমো। নিমু স্টেশন, মেমারির পরের স্টেশন হচ্ছে নিমো। এই নিমু স্টেশনে টোটো স্ট্যান্ডে বলবেন যে প্রকাশের কাছে যাব, তাহলে আপনারা বুঝে। আর আপনাদের পরিচয়টা একটু দেবেন দর্শকদের। আপনার নামটা কি? অজিত বিশ্বাস। অজিত বিশ্বাস। আর আপনার? আমার নাম দীপেশ হালদার। কাকা, আপনি কি করেন? আমার ব্যবসা আছে। ব্যবসা আছে। আর আপনার? আমি ছোটখাটো ব্যবসা করি। ছোটখাটো ব্যবসা করেন। তাহলে আপনারা চাকদা থেকে এসেছেন। হ্যাঁ, আমার ভিডিও কতদিন ধরে দেখছেন আপনি? অনেকদিন ধরে দেখছি। অনেকদিন ধরে দেখছেন। যাক, বেঙ্গলি বয় প্রকাশের ভিডিও প্রচুর মানুষ দেখছে, আর আপনারাও দেখছেন, খুব ভালো লাগছে। আপনারা কিছু কয়েন নিয়ে এসছেন, তাই তো? হ্যাঁ। কিছু কয়েন আর কিছু নোট নিয়ে এসছেন। সেই কয়েন বা নোট আমি একটু দর্শকদের দেখিয়ে দিই যে আপনারা কি নিয়ে এসছেন, সেগুলো আমি দেখাই। কিছু কয়েন নিয়ে এসছে, এই দেখুন অনেকগুলো কয়েন নিয়ে এসছেন। দেখুন, মানুষ শুধু 20, 25, 30 হাজার টাকা পায় না, অনেকগুলো রকম কয়েন। 3-4 হাজার কয়েন নিয়ে এসছে, শুধু 40-50 হাজার টাকা পায় না। দেখুন, এই নর্মাল কয়েন কিন্তু কেউ কিনতে চায় না, তবু আমরা কিনে নিই, কারণ মানুষ অনেক দূর থেকে আমাদের কাছে আসে। সব কয়েন এখন দেখুন, এই কয়েনগুলো কিন্তু বাছাই করা হবে, বাছাই করে তবে কিন্তু দাম নির্ণয় করা হবে। সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে বুঝতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 1 টাকা, এগুলো দাম হবে। ওনারা অনেক দূর থেকে এসেছে, চাকদা থেকে এসেছে, এখন ওনারা অনেক ভুল করে অনেকটা পথ জার্নি করে ফেলেছে। প্রতিটা কয়েন ধরে ধরে চেক করে তবেই দাম নির্ণয় করা হবে। এখন দেখুন, অনেক জায়গায় আপনারা কয়েন কি বিক্রি করতে যাচ্ছেন, ভালো করে শুনবেন। এইরকম কয়েন সে দেখে নিয়েছে, দেখে বলছে গড়ে 10 টাকা পিস বলে দিল, তারা সেখানে ভাববেন যে কোনো অসুবিধা আছে। কখনো গড়ে 10 টাকা পিস, এই কমন কয়েন কেনার লোক কিন্তু নেই। তাই বলছি, আপনারা হুটফাট করে সিদ্ধান্ত, আগে কয়েন বাছাই করতে বলবেন, বাছাই করে তবেই দাম নির্ণয় করতে বলবেন। তার আগে কিন্তু বিক্রি করবেন না। যেখানে আপনি কয়েন বিক্রি করুন, হুং ভাং করে দাম দিয়ে দিলে কিন্তু হবে না। কমন কয়েনের মধ্যে লুকিয়ে থাকে আপনার মূল্যবান দামি কয়েন। সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে জানুন। আর এই কয়েনগুলো এখন আমরা বাছাই করলাম, বাছাই করে দাম নির্ণয় করা হবে, আপনারা দেখতে লাগুন। আপনারা কিছু কয়েন বিক্রি করলেন, কিছু টাকা পেলেন। এই যে কাকা, আপনার টাকাটা একটু দর্শকদের একটু দেখিয়ে দিন। আপনি একটু দেখিয়ে দিন যে কিছু টাকা পেয়েছেন। বেশ, আমাদের দিক তাকান। ব্যাস, বেশ খুশি, নিচে রাখুন। একটু বেশ, কেমন লাগছে বলুন, কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো লাগছে। যাক, আপনাদের খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগলো যে আপনারা কিছু। এখন আপনাদের কয়েনগুলো কি কি কয়েনে আপনারা কি কি টাকা পেলেন সেগুলো দর্শকদের একটু দেখিয়ে দিই যে আপনারা কি কি কয়েনে কি কি টাকা পেলেন। হ্যাঁ, বেশ। কত একটা নোটের বান্ডিল নিয়ে এসছে, এই দেখুন 1 টাকার নোটের বান্ডিল আছে। এর হচ্ছে ইনসেট হচ্ছে এল, আর দেখুন 490201, এখানে 100 পিস আছে। 100 পিস এন কোথায়? এল 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 ছিল না, এই যে ভিতরে এল ছিল না, এটা খুলে গেলে অসুবিধা, দেখাচ্ছি তাহলে। এই যে 100 পিস নিয়ে আসছেন, এই যে 1 টাকার নোটের বান্ডিল 100 পিস। এই ধরনের নোটের বান্ডিল যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসবেন। এটা কিন্তু 100 টাকা আছে, এটা মিন্টের। যে দেখুন, যে অনেকে জিজ্ঞাসা করছিলেন 2017 সালে বোম্বাই মিন্টের, কিন্তু এগুলো 1 টাকার। এই যে 100 পিস আছে, এটা যার সিগনেচার রয়েছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, শক্তিকান্ত দাস। এই শক্তিকান্ত দাস জানেন? শক্তিকান্ত দাস কে বলুন তো? শক্তিকান্ত দাস হচ্ছে ভারতের রিজার্ভ ব্যাংকের এখন এই মুহূর্তে গভর্নর রয়েছে, শক্তিকান্ত দাস। হ্যাঁ, ভারতের রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর। এই দেখুন, তার সিগনেচার করা 101 টাকার নোটের বান্ডিল, অর্থাৎ এখান থেকে একটা নোটও মিস হলে কিন্তু আপনারা সেই দাম পাবেন। এটা 100 পিস আছে। তারপরে ওনারা আরও কিছু কয়েন নিয়ে এসছেন, অনেকে জিজ্ঞাসা করছিলেন। এই দেখুন, মহারানী বা কুইন ভিক্টোরিয়া, যে দেখুন কতগুলো কয়েন আমরা দেখতে পাচ্ছি। 1 রুপি ইন্ডিয়া 1877, এই যে তারপরে 1 রুপি ইন্ডিয়া 1912। দেখুন, এই যে 1 টাকার কয়েন, ভালো করে আপনারা দেখুন, 1 টাকার কয়েন। এরকম কতগুলো কয়েন ওনারা নিয়ে এসছেন, সেইগুলো দেখাবো। তারপরে আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন যদি থাকে,
আপনারা এই ধরনের কয়েনও আমাদের কাছে নিয়ে আসতে পারবেন। স্টিলের 1 টাকার ওই ধরনের কয়েন থাকলে, এছাড়াও আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। ওনারা কয়েন নিয়ে এসছে প্রচুর, আর সব কয়েন সব নোট কিন্তু দামি নয়। অনেকে এই দেখুন, এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1974, এটা কিন্তু ভুটানের 1 টাকা। এই দেখুন ভুটান জানেন যে ভুটান হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ, আপনি জানেন তো, ভুটানের প্রতিবেশী দেশ। তারপরে আরো কিছু 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি। এই যে অনেকে বলছিলেন যে আমার কাছে মহাত্মা গান্ধী নামে 1969, 1948, 1969 ওনার জন্ম হয়েছিল, 1948 দেখতে পাচ্ছেন। এই যে মহাত্মা গান্ধীর নামে কিন্তু এই যে 1 টাকার কয়েন, এটা কিন্তু নিকেলের কয়েন। এই কয়েনটা কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। এটা আপনারা অনেকে ভাবেন যে রূপোর কয়েন, না, এটা কিন্তু কোনো প্রকারই রূপোর কয়েন নয়, অনেকের ভুল ধারণা রয়েছে। তারপরে আরও কিছু 5 টাকার এই যে কয়েন দেখতে পাচ্ছি, 5 টাকার এই কয়েনের মধ্যে কিন্তু 2004 সাল চলে। 2004 মানে কি, ভালো করে দর্শকরা শুনবেন, এইটা নয় কিন্তু, এই কয়েনটা নয়। 2004 মানে যে নিচে স্টার থাকবে, অর্থাৎ তার আঁকা থাকবে, সেই কয়েনটা কিন্তু ভালো দাম আছে। ভালো দাম মানে 300, 400, 500, 600, 700, 1000 টাকা আপনি পেতে পারেন। 2004 মানে এর নিচে কিন্তু স্টার থাকবে, সেটা স্টার, হ্যাঁ স্টার থাকতে হবে, বুঝতে পারছেন তো, এই সালের নিচে কিন্তু স্টার থাকবে। তারপরে গান্ধী পরিবারের টাকা নেই এমন কোনো কিন্তু পরিবার নেই। ইন্দিরা গান্ধীর আর জওহরলাল নেহরুর নামে কিন্তু স্বাধীন ভারতের সব থেকে বড় 5 টাকার কয়েন কিন্তু এনাদের নামে পাওয়া যায়। এনাদের নামে কিন্তু সব থেকে বড় 5 টাকার কয়েন পাওয়া যায়। এই ধরনের 5 টাকার কয়েন কিন্তু অ্যাভেলেবেল। আপনারা যেরকম কয়েন আমাদের কাছে বিক্রি করতে পারছেন তেমনি কিনতেও পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। তারপর দেখুন, কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। আর এই যে একটা দেখতে পাচ্ছেন 1 রুপি ইন্ডিয়া 1884, এটা হচ্ছে মহারানী ভিক্টোরিয়া, দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া ইমপ্রেস, এটা হচ্ছে 1 টাকার কয়েন। দর্শকরা একটু ভালো করে শুনবেন যে মহান সিপাহী বিদ্রোহের পর থেকে কিন্তু, আপনারা জানেন সিপাহী বিদ্রোহ ছিল 1857 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের পর থেকে কিন্তু ভারতের শাসনভার নিয়ে নাকি মহারানী ভিক্টোরিয়া, তারপর থেকে কিন্তু ভারতের শাসনভার করে। এনার লাস্ট সময়কাল ছিল 1901 সাল পর্যন্ত, এনার লাস্ট সময়কাল ছিল। এই যে এর আগেও একটা রানী আছে, সেটা হচ্ছে এর আগের রানী, ইনি হচ্ছে, এনার কিন্তু সব থেকে, এনার সময়কাল ছিল ভারতের সব থেকে বেশি। এনার নামে প্রচুর পয়সা পায়, 1/2 রুপি, 1 রুপি অনেক পাওয়া যায়, সব থেকে বেশি এনার নামে কিন্তু কয়েন পাওয়া যায়। দেখুন 1 রুপি ইন্ডিয়া 1884, যে কিন্তু একটা 1 টাকার কয়েন, ভালো করে দেখবেন। এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন করুন। তবে দেখুন এই যে একটা তামার কয়েন দেখতে পাচ্ছি, 1 কোয়ার্টার আনা, এর কন্ডিশনটা খুবই খারাপ, 1835। এই সিংহের হাতে পতাকা রয়েছে বা লায়নের হাতে ফ্ল্যাগ, এর মানে আমি কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তারপরে এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি, যে পিতলের কয়েন দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধীর, এই দেখুন মহাত্মা গান্ধীর কিন্তু যেটা দেখুন 20 পয়সা, এটা কিন্তু 20 পয়সা। এই দেখুন, আর কিছুক্ষণ আগে আমি একটা 1 টাকার কয়েন দেখিয়েছিলাম, সেই 1 টাকার কয়েনটা কোথায়, মহাত্মা গান্ধীর নামে একটা 1 টাকার কয়েন আমি দেখিয়েছিলাম। এই দেখুন এটা, এই যে 1 টাকার কয়েন, এইটা দেখেছিলাম, এটা 20 পয়সা, একই রকম। মহাত্মা গান্ধীর নামে কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক অনেক রকমের পয়সা দেয়। আর তারপরে দেখুন জওহরলাল নেহরুর কিন্তু 1 টাকার কয়েন, 1889 মানে কি না জন্ম হয়েছিল, আর 1964 না মৃত্যু হয়েছিল। ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু জওহরলাল নেহরুর নামে এমন 4টে কয়েন তৈরি করছে। 1 টাকার কয়েন পাই আমরা 2টো, 50 পয়সার কয়েন পাই একটা, আর একটা বড় 5 টাকার কয়েন। এটা কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, চুম্বক দ্বারা আকৃষ্ট হয় বলে কোনো বিষয় তো নেই। তারপরে এই যে 1 রুপি ইন্ডিয়া 1947 সাল, দেখতে পাচ্ছেন এই যে জর্জ 6 কিং এর কিন্তু এটা নিকেলের কয়েন। এই ধরনের কয়েনও যদি আপনাদের কাছে থাকে নিয়ে আসবে। এটা নিকেলের কয়েন, দেখতে পাচ্ছেন নিকেল, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রূপোর কয়েন। অনেকে ভাবে যে এটা হচ্ছে রূপোর কয়েন, না, এটা রূপোর কয়েন নয়। রূপোর কয়েন হলে কিন্তু এটা ভালো দামে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন, রূপোর কয়েন হলে। এটা কিন্তু রূপোর নয়, এটা কিন্তু না, এটা রূপোর নয়, এটা রূপোর। এই দেখুন চুম্বকে ধরছে এই জর্জ 6। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সোনা এবং রূপোর দাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে থাকে, দাম বাড়তে থাকে। সেই কারণে কিন্তু কয়েনের ধাতু কিন্তু পরিবর্তন হতে থাকে। তখন আমরা কপার, নিকেল, তারপর হচ্ছে নিকেল, এইসব ধাতু দিয়ে তৈরি। আর এই যেটা দেখতে হচ্ছে 1982 মধ্যে এই কয়েনটা দামি নয় কিন্তু, সেটা হচ্ছে 6 গ্রাম, এটা হচ্ছে 8 গ্রাম, এটা বড় কয়েন, সেটা হচ্ছে 6 গ্রাম, সেই কয়েনগুলো দামি। আর সব কয়েন কিন্তু দামি নয়। আর আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ, বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে বেঙ্গলি বয় প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।